স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো। এতে অংশ নিয়ে গণবিরোধী আইন সংস্কারের দাবি জানান অংশীজনেরা। যাতে স্বচ্ছতার জায়গাতেও সুনিশ্চিত হয়। বক্তারা বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন হলেও তথ্য প্রকাশে ৪৬% এনজিওর নিজস্ব ওয়েবসাইট নেই। অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশন সংস্কারের দাবি জানান তারা। বলেন, নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমাদের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখন বলার মতো সাহস আমার অন্তত নাই। এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। স্বৈরাচারের ব্যাপারটা এখনো বিরাট, সর্বত্র হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান পাওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আয়োজনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়। বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।